বাংলাদেশে এই দল বলেন ওই দল বলেন, আপনার সরকারি দল বলেন, বেসরকারি বেসরকারি দল বলেন, ধর্মীয় দল বলেন, এবং আপনার গতানুগতিক যে রাজনৈতিক বা পলিটিক্যাল দল আছে তাদের কথা বলুন, প্রত্যেকের চিন্তা তারা একই অবস্থায়। কারণ তারা আমাদের দেশে চায় না বাংলাদেশের সুস্থ রাজনীতি চর্চা হোক, বাংলাদেশের শান্তিপ্রিয় দেশ হিসাবে এটা প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের শান্তিপ্রিয় দল হিসাবে বাংলাদেশের কোনো দল প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আপনার স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটা জায়গায় তারা সবসময় একটা অরাজকতা সৃষ্টি করেই তারা রাখতে চায়। যারা চায় না আমাদের বাংলাদেশটা একটা শান্তিপ্রিয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। কারণ এই জন্য আপনি দেখেন, এটা কোনো দল অথবা কোনো ব্যক্তি বিশেষের এটা বিষয় নয়, তারা সবসময় তারা ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের বাংলাদেশের 71-এর বিষয় নিয়ে সবসময় রাজনীতি করে আসতেছে বাংলাদেশে। দেখুন, বাংলাদেশের 71-এর মতো এমন একটা ইমোশনাল বিষয়, এটা অনেক আগে বাংলাদেশের সমাধান হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে গতানুগতিকভাবে আগের যে সরকারগুলো ছিল তারাও রাজনীতি করেছে, তারা ক্ষমতায় এসেছে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। ঠিক আজকেও ঠিক একই অবস্থানে বর্তমানে আসতে চায় যে বর্তমানে আপনার দেশের যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো আছে, ঠিক একই বিষয়টা তারা বারবার সামনে নিয়ে আসতেছে, যেটা আপনার সবসময় মীমাংস হয়ে আসতেছে। ওই মীমাংসিত বিষয়টাই তারা অমীমাংসিত ইস্যু নিয়ে সবসময় তারা সবসময় রাজনীতি করে আসতেছে। ওরা আসলেই চায় না বাংলাদেশে একটা সুস্থ ধারার রাজনীতিক বাংলাদেশে পরিচালিত হোক। ওরা সবসময় চেয়ে আসতেছে বাংলাদেশে একটা অরাজকতা এবং অশান্তি আপনার সৃষ্টি করে রাখার জন্য। এই জন্য আমাদেরকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে। ভালো মানুষের ছদ্মবেশেই কিন্তু শয়তানি চক্রান্তগুলো বাংলাদেশে এখনো কিন্তু পলিটিক্যালভাবে তারা কাজ করে আসতেছে।